নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে অমাবস্যার তৃতীয় দিন, আর তৃতীয় দিনে তোমাদের আমি কি আমিষ রান্না করে দেখাবো, চলো ভিডিওটা শুরু করি। তো আজকে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো আলু কুচি। আজকে তোমাদের আমি দেখাবো আলু দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা। তো চলো ভিডিওটা শুরু করি, আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণের তেল। যেহেতু আমি আজকে ভাজা করব, তাই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম না, সোজা কিন্তু ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকাটা তুলে আমি আলুগুলোর সাথে দিয়ে দিলাম সবগুলো মাছের ডিম। তারপরে আলুগুলোকে মাছের ডিমের সাথে নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। অনেকটা টাইম নাড়াচাড়া করার পর আগুনের হিটটা একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো এখন লবণ আর হলুদটাকে ভালো করে আলু আর মাছের ডিমের সাথে নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু মিশিয়ে দিয়েছি। অনেকটা টাইম নিয়ে আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিলাম, আর নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা টাইম ভাজাও হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পুরো 1 মুঠো কাঁচামরিচটাকে আমি ভালো করে চিড়ে দিয়েছি, অর্ধেকটা কেটে দিয়েছি, যার কারণে একটু ঝাল হবে। তারপরে কাঁচামরিচটা দিয়ে আবারও কিন্তু অল্প একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট চুলায় আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। ভেজে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখন আমি চুলায় কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও অনেকটা তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, আর দিয়েছি 2টো তেজপাতা। এখন শুকনো মরিচ আর তেজপাতাগুলো যখন হালকা একটু লাল হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের ডিম, আর ওই মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। আজকের রেসিপিটা কিন্তু অনেক কম জিনিস দিয়ে রান্না করে নিলাম, একদম সুস্বাদু একটা রেসিপি। তৈরি হয়ে গেল আজকের দারুণ একটা সুন্দর খাবার। তো রেডি হয়ে গেল কিন্তু কম টাইমের মধ্যে মাছের ডিম দিয়ে আলু কুচি ভাজা। তো তোমাদের কীরকম লাগলো আমার এই নতুন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে অমাবস্যার তৃতীয় দিনে তৃতীয় রকম তোমাদের তরকারি রান্না করে দেখালাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে ভালোবাসতে থাকো। বাই বাই।